ডেজা ভু কথাটার অর্থ হচ্ছে ইউ হ্যাভ আ ফিলিং দ্যাট হোয়াট এভার ইউ আর এক্সপিরিয়েন্সিং কারেন্টলি ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট বিফোর। বোঝাতে পারলাম? মানে এখন যেটা তুমি করছো ইন রিয়ালিটি তোমার মধ্যে এই ফিলিংটা আসছে যে আগে তোমার সঙ্গে এটা হয়েছে, এবং এক্স্যাক্টলি তোমার সঙ্গে এখন এটাই হচ্ছে। তার কারণ হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি আলিপুর জুয়ের ভেতরে। আর আজকে থেকে আনুমানিক 1 বছর আগে ঠিক এই ভিডিওটাই শ্যুট করেছিলাম, বাট কিছু আমার ভুলের জন্য, অজান্তে ভুল, কিছু অনেস্ট মিস্টেকের জন্য সেই ভিডিওটা কোনোদিনই আপলোড করা হলো না। তো আজকে এক্স্যাক্টলি সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখো ভিডিওটা। দিস ইজ গোয়িং টু বি আ লেংদি ভিডিও, বাট আমি প্রমিস করছি যতখানি সম্ভব ব্যাপারটাকে এন্টারটেনিং রাখার চেষ্টা করব এবং ইনফরমেটিভ রাখার চেষ্টা করব। আলিপুর জু নিয়ে সমস্ত তথ্য তোমাদেরকে দিয়ে দেবো। খাওয়া দাওয়া তো হবেই, আমার চ্যানেলে খাওয়া দাওয়া হবে না সেটা কি হতে পারে? চিড়িয়াখানা খুবই প্রিয়। আমি যখনই কোনো শহরে যাই ভারতের মধ্যে, বা যখন আমি দেশের বাইরেও গেছি, আই হ্যাভ অলওয়েজ মেড ইট আ পয়েন্ট যে আমি ওখানকার জুটা কভার করি, বা যদি এরকম কোনো স্যাংচুয়ারি থাকে বা কোনো জন্তু জানোয়ার নিয়ে বা পাখির জন্য কিছু থাকে, হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমি সবসময় চেষ্টা করেছি কভার করবার। যখনই উড়িষ্যায় যাই, পুরীতে, আমি সবসময় নন্দনকানন যাই। সো দিস ইজ আ থিং উইথ মি। আমি দার্জিলিং গেছি, সেখানেও গেছি। যদি মুখটাকে নতুন লাগে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার নাম সুজয়, তোমরা দেখছি সুজয় ক্রনিকল। দেখো শেষ অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করার কোনো কারণ নেই। তোমাদের সাপোর্ট ছাড়া, আমি বারবারই বলি, কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করার তো কোনো কারণ নেই। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই, পাশে একটা ঘন্টির মতো আইকন থাকে, বেল আইকন, সেটাকেও অন করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new ভিডিও তোমরা তো ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি কোনো কারণে ভিডিওটা অপছন্দ হয়, ফার্স্ট অফ অল আমি অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চাইলে ভিডিওটাকে ডিসলাইকও করতে পারো। সাবস্ক্রিপশনের কোনো প্রশ্ন উঠছে না। আর যে আওয়াজ তোমরা শুনছো সেগুলি আমাদের কিছু বন্ধুর আওয়াজ, চিড়িয়াখানার ভেতরে তারা রয়েছে, তাদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি তোমাদের কাছে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। চিড়িয়াখানার টিকিটের দাম বলে রাখি, ফর অ্যাডাল্টসকে এরা গণ্য করে 5-এর ওপরে, তাদের জন্য 50 টাকা। আর যাদের বয়স 5 অবধি তাদের জন্য 20 টাকা। আর ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি। আর টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। আর বৃহস্পতিবার যদি কোনো ন্যাশনাল হলিডে পড়ে বা এমনি কোনো ছুটির দিন পড়ে, তাহলে বৃহস্পতিবার খোলা থাকে, তার পরের দিন বন্ধ থাকবে জু। এগুলোই মোটামুটি ইনফরমেশন। কোনো রকম খাবার এনে জন্তু জানোয়ারের দিকে ছুড়ো না, তাদের খাইও না। তারা একটা স্পেসিফিক ডায়েট ফলো করে, ঠিক যেরকম আমরা করি মানুষরা। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবে। এই যেটা লেখা রয়েছে, পশু পাখিদের খাঁচায় প্রবেশ করার চেষ্টা করবেন না, সেটা তো মানবেই, নইলে পরে কি হয়েছিল ট্র্যাজিক ঘটনা আমাদের সকলের মনে আছে, উইথ শিবা দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। 2বার হয়েছে, একবার শিবা ছিলেন আর একবার অন্য কেউ ছিল। আর এরকম ডাস্টবিন প্রচুর রয়েছে। সুতরাং এই যে মাঠগুলো পরিষ্কার রয়েছে, এখানে এরকম কমলালেবুর খোলা ফেলবেন না। এবং আমি আশা করব আমার অডিয়েন্স হয়ে, আমার বন্ধু হয়ে তোমরাও এই কাজগুলো করবে না। অনেক ডাস্টবিন রয়েছে, সেখানে এসে জিনিসপত্র ফেলবে, যা তোমাদের নোংরা ফেলবার আছে, ধরো কিছু ফেলে টেলে সেগুলো ফেলবে, যত্র ফেলবে না। এখানে একটা বড় রেস্টুরেন্ট এটা রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম হচ্ছে দ্য হেরিটেজ ক্যাফে। নিউ মার্কেটের ওখানে, সিটি মার্টের ওখানে যে স্কুপ রয়েছে, তাদেরই এটা একটা হচ্ছে কি বলবো ইউনিট। 11টা থেকে রেস্টুরেন্ট ওপেন হয়। তোমাদেরকে তো আমি মেনু কার্ডের ভিডিও ক্লিপিংস দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নেবে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার সবই পাওয়া যায়। আমি কিন্তু এখানে খাচ্ছি না, আমি খাবো একটা খুব ভালো রেস্টুরেন্টে, যেখানে আগের বছরও খেয়েছিলাম। ওই যে কথা বললাম যে আমারই একটা অজ্ঞাত বশত ভুলের কারণে ইট হ্যাজ নেভার সিন ডে লাইট। ভেতরে বাথরুম কিন্তু খুব পরিষ্কার। জুতে 9টা থেকে ওপেন হয়, তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি চলে আসবার জন্য, এরপরে বড় লাইন পড়বে। আর এখন যাত্রী সাথী সেই অ্যাপটা যদি তোমাদের কাছে থাকে, এবং তোমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন হতে হবে, কারণ আইফোন দিয়ে হবে না, iOS প্ল্যাটফর্মে হবে না। যাত্রী সাথী হতে হবে থ্রু অ্যান্ড্রয়েড সিস্টেম, থ্রু অ্যান্ড্রয়েড ফোন, তাহলে পরে তোমরা অনলাইনেও টিকিটটা কাটতে পারবে, উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ। কেননা আইফোনে কিন্তু যাত্রী সাথী ইনস্টল করা আছে অ্যাপটা, বাট সেখান থেকে তুমি টিকিট পারচেস করতে পারবে না, সেটা শুধু অ্যান্ড্রয়েড সিস্টেম থেকেই হবে। আর টিকিটের প্রাইস সেম। অ্যাপটা থাকলে আর কি, যদি লম্বা কোনো কিউ পড়ে তোমরা সেটাকে অ্যাভয়েড করতে পারবে, ঠিক যেরকম আমি আজ করেছি। এই বন্ধুটির নাম হচ্ছে হুলক গিবন্স, বাট আগে এই এনক্লোজারটা কিন্তু বাবু শিম্পাঞ্জি ছিল, যাকে দেখার জন্য প্রচুর ভিড় হতো। চিড়িয়াখানা নিয়ে কিছু জ্ঞান দেবো, দিয়ে দিই জ্ঞান। যখন জ্ঞানটা অর্জন করেছি নেট ঘেটে, শুনবার হলে শুনবে, নইলে স্কিপ ফরওয়ার্ড করবে।
1876-এ প্রথম ওপেন হয় আলিপুর জু। তো মোটামুটি 150 বছর হতে চললো। অদ্বৈত নামে একটা কচ্ছপ ছিল যে কিনা 250 বছরের বেশি অব্দি বেঁচেছে। আমি শিওর যে তোমরা যদি কলকাতায় জুতে আসো, ওই কচ্ছপের দর্শক তোমাদের কখন না কখন হয়েছে। ছোটবেলা আমি ওই কচ্ছপটিকে দেখেছি। প্রমাণ সাইজের বিরাট আকার কচ্ছপ ছিল। 2006 সালে বোধহয় মারা যায়। তো তার জন্যই কিন্তু আলিপুর জু খুব প্রমিনেন্স পায়। তারপরে তো আলিপুর জুতে অনেক কিছু হয়েছে যেগুলো কিনা আনফর্চুনেট মানুষের ভুলের জন্যই হয়েছে, বা মানুষের ভুলের জন্যই হয়েছে। জন্তু জানোয়ারের ভুল তো হতে পারে না। তুমি যদি খাঁচা টপকে বাঘের কাছে যাওয়ার কে কী করতে পারে, তো সেগুলোর জন্য হচ্ছে আলিপুর জু ইনফেমাস। বাট ফেমাস হচ্ছে বাবু শিম্পাঞ্জির জন্য। ওর খেলা দেখতে কে না পছন্দ করতো, আমিও দেখেছি দুবার এসে। হ্যাঁ, বাবু শিম্পাঞ্জির নানান রকম কীর্তি। আর এই হচ্ছে আমাদের অদ্বৈতের প্রজাতি অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েস। উনি তো এখন আর নেই, তবে ওনারই বংশোদ্ভূতরা রয়েছেন। Unfortunately, this is all that we are going to see of the great rhinoceros. কিছু কাজ চলছে বলে ভেতরে রিনোভেশনের, আজকে ওনাকে বাইরে ছাড়বে না। স্যাড। জানুয়ারিতে যদি না করে এখন ডেটার সময় এই হচ্ছে দ্য মোস্ট লিগ্যাল ক্রিয়েচার অন প্ল্যানেট আর্থ, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা অফকোর্স অ্যালবাইনো, সাদা বাঘ। এটা আরো রেয়ার। ওয়াও, অ্যাকচুয়াল বনের রাজা। স্বয়ং সুন্দরবনের বাঘ। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানবে না, বা সুন্দরবনের বাঘ কিন্তু নর্মাল রয়্যাল বেঙ্গল টাইগার যেগুলো ইন্ডিয়ার বাকি জায়গাতে রয়েছে, যেরকম ধরো আন্ধেরি তরবা বলো বা উড়িষ্যাতে বলো বা আরও বিভিন্ন জায়গায় যে বাঘ রয়েছে তাদের কিন্তু আকারে অনেক ছোট হয়। তার কারণ যেরকম পরিস্থিতিতে সুন্দরবনের বাঘকে থ্রাইভ করতে হয়, সেখানে বেশি বড় আকার হলে হবে না। ওদেরকে আরও বেশি স্টেলদি হতে হয়, আরও বেশি সিক্রেটিভ হতে হয় ইন দেয়ার অপারেশনস। তো সুন্দরবনের বাঘের চেহারা কিন্তু নর্মাল বাঘের থেকে ছোট হয়। হোলি কাউ, এটা কি ছোটখাটো উট না বাঘ? এই রয়্যাল বেঙ্গল টাইগার আহা, যে কোনো জুয়ের প্রাইমারি অ্যাট্রাকশন। যেটা দেখে আমার ব্যক্তিগতভাবে একটু খারাপ লাগে সেটা হচ্ছে যে চিড়িয়াখানার ভেতরে প্রপার শহরতলি থেকে কিন্তু খুব কম লোক আসে। বেশিরভাগই আসছেন আউটস্কার্টস থেকে বা একটুখানি টাউন থেকে, দূরের থেকে আসছে। কলকাতার লোকেরা তো এত জায়গায় ঘুরে, কিন্তু শীতকালেও আমি দেখেছি কলকাতার লোকের অনেক জায়গায় যায়। চিড়িয়াখানাটা কেন স্কিপ করে আমি বলতে পারবো না। তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যাচ্ছ, আরও নানান জায়গায় যাচ্ছ, পার্ক স্ট্রিট যাচ্ছ, খাওয়া দাওয়া করছো, সবই করো। চিড়িয়াখানাটা কেন ভিজিট করো না বলতে পারবো না। এর থেকে বেটার জায়গা আর কিছু হতে পারে? এত সুন্দর একদম প্রকৃতির মাঝখানে তোমরা রয়েছো, এত সুন্দর লেক রয়েছে, বোটিং ফেসিলিটি থাকলে মন্দ হতো না। একটা বোট রয়েছে দূরে, বাট না, কিছু তো হচ্ছে না এখানে। ছোটোবেলায় যখন চিড়িয়াখানাতে আসতাম, সাইবেরিয়া থেকে অনেক মাইগ্রেটরি বার্ডসরা আসতো, বাট এখন আর কিছুই দেখতে পাচ্ছি না। তার একটা বড় কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ঠান্ডার জায়গা থেকে গরমের জায়গায় আসতো পাখিরা, এখন ওখানেই এত গরম আর এখানে আসতে দরকার পড়ে না। ভেরি স্যাড। আর চিড়িয়াখানার ভেতরে দাঁড়িয়ে আছি বিভিন্ন রকম জন্তু জানোয়ার দেখতে, বাট মানুষেরও এত বিভিন্ন রকমের, মানে কি বলবো, মানে প্রকারভেদ হয়। এনক্লোজারের পাশে সমস্তগুলো আমাদের জন্তু বন্ধুর নামগুলো দেওয়া রয়েছে। স্ট্রাইপ হায়না, বাংলাতেও লেখা, হিন্দিতেও লেখা, ইংলিশেও লেখা, যে যে ভাষাটায় কমফোর্টেবল। সামনে দাঁড়িয়ে বলছে নেকড়ে কুকুর। আমি আমার এই এত বছর বয়সে প্রথম এই টার্মটা শুনলাম যে নেকড়ে কুকুর। ভগবান। কিছু খাবারের দোকানও দেখিয়ে দিই। আইসক্রিমের দোকান রয়েছে কুলফি কোম্পানির, এখানে আবার রয়েছে পপকর্নের দোকান, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয়। পপকর্ন ছাড়াও এখানে বার্গার, স্যান্ডউইচ এ সমস্ত তোমরা পাবে। প্যাটিস, দামগুলো তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নেবে। ভেতরে বসবার জায়গা প্রচুর, সুতরাং সিনিয়র সিটিজেনকে নিয়ে এলে কোনো চিন্তা নেই। আমিও কিন্তু মাকে নিয়ে এসেছি।
মা বসে আছে। খাওয়া দাওয়া স্টার্ট। এই সিঙ্গেল স্কুপ রাম রেজিন নিলাম, 30 টাকা দাম। ডাবল স্কুপ হলে 50 হতো। এটা দিয়ে খাতাটা খুললাম। ব্যাপারটা একটুখানি আনহাইজেনিক, অ্যাজ ইন যারা দিচ্ছেন তারা খালি হাতেই দিচ্ছেন আর কি, কোনো রকম প্লাস্টিক গ্লাভস বা কিছু না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো বাইরের যে বিস্কিটটা রয়েছে না, কোনটা, এটা খেও না, আইসক্রিমটা খেয়ে ফেলে দিও। প্লাস কোনের এই বিস্কিটটা তো একদম মানে কি বলবো, ওপেন এয়ারের নিচে থাকে, এরকম পোকামাকড় মাছি ফাছি ওঠে, প্লাস খালি হাতে ধরছে, বিস্কিটটা খেও না। স্যাডলি জলহস্তি মুখ লুকিয়ে শুয়ে আছে, দেখতে পাচ্ছি না। সিংহ তো নয়, তবে সিংহী দর্শন পেলাম। আমি যেরকম শুনেছি সিংহ সিংহীদের অল্টারনেট ডেজে বার করে বাইরে, মানে যদি সোমবার দিন সিংহ, মঙ্গলবার দিন সিংহী, এরকম ভাবে। অনেক দূরে রয়েছে, ওপেন এয়ার এনক্লোজারের মধ্যে রয়েছে। আমার মনে হয় সেরকম ভাবেই রাখা উচিত। বড় জায়গা না দিলে এরকম বড় ম্যাজেস্টিক ক্রিয়েচার খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, আমি তোমাদেরকে অনেক জুম করে দেখালাম। বিভিন্ন রকম চাটের কাউন্টারও রয়েছে এখানে, আরও স্যান্ডউইচ বার্গারের দোকান, পপকর্ন, কুলফি আইসক্রিম। Tallest animal on earth, sadly they are mute. অদ্ভুত সুন্দর। জিরাফ অসম্ভব কিউট লাগে আমার। মুখগুলো, চোখগুলো দেখে মনে হয় কি নিষ্পাপ। নিষ্পাপ তো বটেই। ভেতরে আবার সুভেনিয়ার শপও রয়েছে। হাতিগুলো আগে অনেক বেশি ছিল, 7-8টা আগে হাতি তো মিনিমাম থাকতো, এখন খালি দুখানা, এবং সেগুলো প্রাপ্তবয়স্ক হাতি নয়। হাতিগুলোর সাইজ দেখে যা মনে হলো, মানে কি বলবো, অ্যাডোলেসেন্স। হাতির ব্যবস্থা আগে বেটার ছিল, আগে মাহুত থাকতো, চান করাতো, হাতির সংখ্যা অনেক বেশি ছিল, হাতি খুবই কম। এখানেই কিন্তু ঘটেছিল সেই ইনফেমাস ঘটনা, একবার নয় দুবার, যেখানে শিবা থাকতো, তারপরে রাজা এসেছিল। তো আজকে তো মনে হচ্ছে না লাক ফেভার করবে, বাঘেরা সব বিশ্রাম নিচ্ছে। রাজা রাজরাদের ব্যাপার। কনসিডারিং ইটস আ ফ্রাইডে, আজ কিন্তু বেশ ভালো ভিড়। এখন সকাল 11টার মতো বাজে, ভালো ভিড়। মানুষরা সব খাওয়া দাওয়া করছে বসে। এটাও কিন্তু জুয়ের আরেকটা চার্ম, যে তোমাকে একটা মিনি পিকনিক ভাইবস দেবে। খাওয়া দাওয়া করো, বাচ্চারা বল নিয়ে খেলাধুলা করছে, করো। যদিও সেটা বোধহয় অ্যালাউড না, বল ফল আনা। যাই হোক, বাচ্চারা এনেছে, কর্ক এনেছে, এগুলো সমস্ত কিন্তু পানিশেবল অফেন্স, আনা বারণ আছে। দেখতে পাচ্ছ তো, চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক ইত্যাদি খেলার সামগ্রী এবং কোনো প্রকার বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। বাচ্চারা এনেছে, ধরা পড়লে এবার বুঝবে। বাচ্চাদের তো দোষ নেই, যারা গাইডেন্সে রয়েছে, গার্ডিয়ান, তাদের দেখা উচিত। বলে যে 2018 সালের 1 জানুয়ারি নাকি সব থেকে বেশি ভিড় হয়েছিল, 1,10,000 লোক এসেছিল, সেটা অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া। বাট এখানকার যারা গার্ড রয়েছে তাদেরকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম আগের বছর, বলে যে প্রত্যেক বছর সে ভিড়টাকে ছাপিয়ে যায় 1 জানুয়ারি, যেটা হচ্ছে নিউ ইয়ার্স ডে। বলে 1 লাখ তো মিনিমাম হয়ই ভিড়, আরও বেশি হতে পারে, জাস্ট ইম্যাজিন। এইবারে যাবো হচ্ছে নকটার্নাল হাউস। নকটার্নাল হাউসটা খুব ডিসঅ্যাপয়েন্ট করলো, একটা ভেতরে সজারু ছাড়া কিছু দেখতে পারলাম না। সজারুটাও ঠিক নকটার্নাল ক্রিয়েচার্স কিনা আমার জানা নেই। রেপটাইল হাউসটাও বাই অ্যান্ড লার্জ ডিসঅ্যাপয়েন্ট করেছে। এবার সেটাকে নিয়ে আমি খুব একটা ক্রিটিসাইজ করবো না, তার কারণ সরীসৃপরা বা সাপরা যদি ভেতরে ঢুকে থাকে একটা কি বলবো কয়েল করে, তো সেখানে কারোর কিছু করবার নেই। পাইথন স্পেস ক্রাফটটা রয়েছে, ভালো সাইজ আমি বলবো। বাকি তো জন্তু জানোয়াররা ভালোই দেখতে পেয়েছি। এবার যদি কেউ শুয়ে থাকে সেখানে তো কারোর কোনো হাত নেই। দেখছো তো, শুনতে পাচ্ছ তো, মানুষের অসভ্যতামি। বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে উত্তক্ত করছে, এই করছে। মানে জন্তু জানোয়ার কারা, সেটা একটা বিচারধন্য বিষয়।
অবস্থা দেখুন, সবাইকে খারাপ বলছি না, বেশিরভাগই ভালো, বাট কিছু আমাদের সমাজে হুলিগান্স সবসময় থাকবে। দেখুন অবস্থা দেখুন, ওটা চর মারা দরকার। হাই তুলে দেখো ভাই কিছু নেই না খাওয়াবে খাওয়াবে চলো, চিড়িয়াখানাটা সার্থক হয়ে গেল, এবারে বেরোতে হবে। মোটামুটি সবই দেখে নিয়েছি, এবারে খাবার টাইম। লাঞ্চ হবে জমিয়ে। অ্যাক্রোপলিস মলে আছি, যাবো হচ্ছে এশিয়া কিচেনে, উইচ ইজ অ্যান ইউনিট অফ মেনল্যান্ড চায়না। জমিয়ে ঘুরবো যাবো। দেখো অর্ডার তো দিয়েছি প্রচুর, আর এখানে এখন একটা ডাক আর টার্কি ফেস্টিভ্যাল চলছে। রেস্টুরেন্টের টাইমিং হচ্ছে দুভাগে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো বুফে হয় না, শুধু আলাকার্তে। 12:30 থেকে 3:30 টাইম হচ্ছে লাঞ্চে, আর 7টা থেকে বোধ হয় 10টা না 10:30 টাইম হচ্ছে ডিনারে। এটা প্রিমিয়াম হাই ডাইনিং রেস্টুরেন্ট, তোমরা দেখেই বুঝতে পারছো। আর মাকে নিয়ে এসেছি একটা, যে কোনো জায়গায় তো যাওয়া যায় না, আমি তো এত জায়গায় খেয়ে বেড়াই। আর তোমাদেরকে একবার ডাক টার্কি ফেস্টিভ্যালের কি স্পেশাল মেনু দেখিয়ে দিচ্ছি। নর্মাল যে মেনু সেটা তোমরা জোম্যাটো থেকে দেখতে পেয়ে যাবে। ডাক অ্যান্ড টার্কি ফেস্টিভ্যালে এগুলো হচ্ছে স্টার্টার্স, অ্যান্ড দিস ইজ দ্য মেন কোর্স। আমাদেরকে কমপ্লিমেন্টারি প্রথমে দিল জ্যাসমিন টি। আমি তো খুব একটা চা পান করি না, কফি খাই জাস্ট অ্যাজ এ প্রি ওয়ার্কআউট, তাও ব্ল্যাক কফি। তো এটা জ্যাসমিন টি দিয়ে গেল, কালারটা এরকম হালকা ইয়েলোইশ। জ্যাসমিন টিটা ভালো লাগছে। কিরকম স্বাদ, কিরকম? দার্জিলিং টি আছে এটা? দার্জিলিং টির মতো নয়, এটা একটা লিকার, খুব হালকা, স্মেলটাও হালকা, কিন্তু ভালো লাগছে খেতে। ফ্লেভার কিছু নেই, বাট ইট ইজ ভেরি অ্যারোম্যাটিক, ঠিক আছে? মানে এটাকে দিয়ে পারফিউমও তৈরি হয়ে যাবে ব্যাপারটা ওরকম। মাইল্ড বাট ভেরি প্লেজেন্ট স্মেল, কিন্তু খেতে তো মনে হচ্ছে গরম জল। হালকা একটা স্বাদ আছে, হালকা একটা বিটারনেস আছে, আর এটা নিয়ে আর কি রিভিউ দেবো। অ্যাজ এ কনসেপ্ট ব্যাপারটা কিন্তু খুব দারুণ, একদম ওপেন কিচেন এবং দারুণ কর্মব্যস্ততার মধ্যে এনারা রয়েছেন। মোস্ট প্রবলি আমারই রান্না করছেন। পুরো খাবারের সম্ভার তোমাদের সামনে রয়েছে। প্রথমে এটাই বলি, এটা হচ্ছে ডাক ইন চিলি প্লাম সস, এটা একটা স্টার্টার। এটা হচ্ছে পিকলড পেপার চিকেন, এটাও একটা স্টার্টার। এটা হচ্ছে স্টার ফ্রাইড টার্কি ইন স্পাইসি বিন সস। এটা হচ্ছে প্রন ইন স্মোক চিলি সস। এটা হচ্ছে রোস্টেড ডাক ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে রেইসড নুডলস ইন রোস্টেড টার্কি। প্রথমে যখন ডাক রয়েছে, ডাকটা তো খাবোই। দিস ইজ সাপোজ টু বি সুইট অ্যান্ড সার। গ্লেজটা দেখেছো? অ্যামেজিং গ্লেজ। এটা ওয়ান অফ দ্য মেন ইনগ্রেডিয়েন্টস। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ পাতা দেওয়া রয়েছে, ইয়েলো বেল পেপার রয়েছে, রেড বেল পেপার রয়েছে। বাট এবার তো এটাকে খেতেই হবে। আর সবগুলো খাবার থেকে কিন্তু খুব ভালো অ্যারোমা পাচ্ছি। উপরে যে কোটিংটা রয়েছে দ্যাট ইজ নেগলিজেবল। হালকা সুইট, হালকা স্পাইসি, বাট স্পাইসি ব্যাপারটা নেগলিজেবল, ভেরি টেস্টি। আর ডাকের একটা কথা বলে রাখি তোমাদের, ডাকের নিজস্ব একটা খুব স্ট্রং অ্যারোমা থাকে। যদি ভালো করে প্রপারলি কুক না হয়, সেই অ্যারোমাটা কিন্তু যায় না, কিন্তু সেই অ্যারোমার কোনো লেশ মাত্রা নেই। ভেরি ডিলিশিয়াস। আমার জন্য হতে পারে মিষ্টিটা একটু বেশি, আর একটুখানি ঝালের প্রভাব হলে ভালো হতো, বাট দেন এগেন আই এম নিট পিকিং। ভেরি গুড। এটা শ্রীরাচা সস, এটা তো পাশেই রয়েছে, এরকম তোমরা পেয়ে যাবে সসের অপশানস। এটা প্রিমিয়াম রেস্টুরেন্টে যেগুলো যেগুলো পাওয়ার কথা সে সমস্ত কিছুই তোমরা পাবে। ওই সসটা দিয়ে গেলাম, ফ্লেভারটা অল্প হলেও এলিভেট হয়েছে। মোটা কথা, ডাক ইন চিলি প্লাম সস হিট। মাঠের বাইরে ছক্কা না হলো, ছক্কা তো হয়েছে। পিকলড পেপার চিকেন, পেপার বলতে তো দেখতে পাচ্ছি ক্যাপসিকাম দিয়েছে, ইয়েলো বেল পেপারও দিয়েছে, এখানে স্যালাডস রয়েছে, গ্রিন অনিয়ন্সও রয়েছে। ওয়ান সেকেন্ড ভেরি গ্লেজি, ওয়ান সেকেন্ড ভেরি শিমারিং, ভেরি শাইনি। গোলমরিচ দেখতে পাচ্ছ,
ওয়াও, দ্য চিকেন ইজ অ্যাকচুয়ালি ভেরি সফট, ভেরি ময়েস্ট। ডাকটা খেয়ে ভেবেছিলাম যে ডাকটা সফট আর ময়েস্ট, কারণ ডাক মিট একটু টাফ হয় ইন জেনারেল। চিকেনটা তো নেক্সট লেভেলের সফট, নেক্সট লেভেলের ময়েস্ট। গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো আছে, ঠিক আছে। এখানে পিকলড পেপার দিয়েছে। পিকল মানে জেনারেলি হচ্ছে আচার, তো আমি সেরকম কোনো ফ্লেভার বা সেরকম কোনো ব্যাপার তো পাচ্ছি না, কোনো ইনফ্লুয়েন্স, বাট দিস ইজ ভেরি টেস্টি। ওইয়া ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। দ্য চিকেন ইজ কুক টু পারফেকশন। একটা কথা বলবো, দুটোই যে স্টার্টার খেলাম না, ইট ইজ আ পারফেক্ট ম্যারেজ বিটুইন ট্রেডিশনাল চাইনিজ ফুড অ্যান্ড আমাদের ইন্দো চাইনিজ বা দেশি চাইনিজ ফুড। কেননা মেনল্যান্ড চাইনায় আমি খেয়েছিলাম বুফেটাকে আমার মনে হয়েছিল ট্রেডিশনাল চাইনিজ, অথেন্টিক চাইনিজ যেরকম হয় সেরকম করেছে, বেশিরভাগটা বয়েল, বেশিরভাগটা স্টিম। বাকি চিকেনের স্টার্টারটাও কিন্তু খুব ভালো হয়েছে। বাই দ্য ওয়ে, চিকেনের ডিশটা কিন্তু খুব সেভারি খেতে, এটার মধ্যে কিন্তু মিষ্টি কোনো এলিমেন্ট নেই, তোমরা বরং একটা হালকা ঝাল পাবে, গোলমরিচ পাবে। আর চিকেনের ডিশটা যত খাচ্ছি বুঝতে পারছি যে পিকেল পেপার বলেছে, হ্যাঁ পেপারগুলো হালকা পিকেল করা আছে, বোধহয় ভিনিগারে চোবানো ছিল, সেখান থেকে হালকা ট্যাঙ্গিনেস পাচ্ছি, বাট হ্যাঁ মিষ্টিভাব একদম নেই। তবে ঝালের কথা যেটা আমি বলছি, নাথিং অ্যালার্মিং, বাচ্চারা হেসে গেলে খেয়ে নেবে। তোমার কোনটা ভালো লাগলো আমার স্টার্টারের মধ্যে? কিন্তু এটা ভালো লেগেছে, স্বাদটা ভালো লেগেছে, তাই না? ব্রেসড সাংহাই নুডলস উইথ রোস্টেড টার্কি। এটা হালকা গ্রেভি টাইপের নুডলস, এটার মধ্যে বক চয় রয়েছে, এটার মধ্যে এরকম বড় বড় স্যালাডস রয়েছে, গ্রিন অনিয়ন্স রয়েছে, তারপরে রোস্টেড টার্কি তো থাকবেই বলাই বাহুল্য, ব্রকলিও দেখেছি আমি। ইট ইজ আ ভেরি হোলসাম নুডল, লুকস ভেরি ভেরি টেম্পটিং। নুডলসটা ভাইরা ভাই, দেখো না মাঠের মধ্যে দেখো না, বাইরে গিয়ে বলটা খোঁজো, সেই লেভেলের ছক্কা হয়েছে। নুডলটা হচ্ছে কত সিম্পল খেতে বলে বোঝাতে পারবো না, ঝাল একদমই না, একটা খুব ভালো মিটিনেস আছে, সেটা চিকেন স্টক থেকে হতে পারে বা এমএসজি ইউজ করে তার থেকে হতে পারে, বাট হোয়াট এভার আই এম টেস্টিং হাইলি ডিলিশিয়াস অ্যান্ড ভেরি হাই কোয়ালিটি। নুডলসটা কিন্তু এমনিতে খেতে একটু ব্ল্যান্ড, ঠিক আছে, খুব যে স্পাইসি বা সেরকম না, বরং নুনটা একটু কমই, বাট যখন তুমি ভেজিস দিয়ে, টার্কি দিয়ে, সমস্ত কিছু দিয়ে যখন তুমি একটা ফোর্ক নিচ্ছ, ইট ইজ অ্যাবসলিউট ব্লিস, একদম হেভেনলি খেতে। যদিও আমি এটা একটুখানি সাইড ডিশ দিয়ে খাবো, সাইড ডিশগুলো আমি আনিয়েছি কেন, বাট নুডলসটা শুধু শুধু খেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত ভালো খেতে। গেছো তো মাঠের বাইরে, বলটা খুঁজছো তো, পেয়েছো তো বলটা। নুডলসটা তো এমনি স্বয়ং সম্পূর্ণ যেরকম বলেছিলাম, বাট এটা খাওয়ার জন্য যখন টার্কি রয়েছে, তাও দেশে টার্কি নয়, স্টার ফ্রাইড টার্কি ইন স্পাইসি বিন সস, তখন তো খেতেই হবে। সয়া সসের ভালো প্রভাব, ব্ল্যাক বিন সস গেছে, একদম রিচ ডার্ক ইন কালার। প্রথমে তোমাদেরকে এমনি খেয়ে বলি কীরকম, খাবার দাবারগুলো দেখেই বুঝতে পারছো তো কোয়ালিটিটা। জাস্ট লুক অ্যাট দ্য শিমার, লুক অ্যাট দ্য ড্যাজেল, লুক অ্যাট দ্য গ্লেজ, কি বলবো বলো তো। এখানেও দেখতে পাচ্ছি গোলমরিচ উঁকি মারছে। নুডলসটা খাওয়ার সময় বলেছিলাম মাঠের মধ্যে দেখো না, বাইরে গিয়ে বলটা খুঁজো, বাইরে তো বেরিয়ে গেছো, এখন পার্কিং লট থেকে গাড়ি নিয়ে নাও, শহরে বাইরে চলে যাও, সেখানে গিয়ে বলটা খুঁজো। টার্গেটটা এই লেভেলের 6 হয়েছে। এই টার্গেটটা যদি আমাকে দেওয়া হয়, আমি মাসের রোজ দিন, বছরের রোজ দিন খেতে পারবো। ইট হ্যাজ বিন দ্যাট গুড, সেন্সেশনাল। বাইরে ভাই টার্কিটা কি হয়েছে খেতে, কি হয়েছে খেতে। মিটলেস টু সে, দ্য মিট ইজ বোনলেস, স্লাইস করা রয়েছে, অ্যাবসলিউটলি সফট অ্যান্ড অ্যাবসলিউটলি ময়েস্ট। আর কি স্বাদ রে ভাই, কি স্বাদ। এখানে এসে ভাই এই ডিশটা অর্ডার করো, চেষ্টা করবো ভিডিও তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার, যাতে করে কিনা তোমরা ডাক আর টার্কি ফেস্টিভ্যালটা এনজয় করতে পারো। এখানে ডাক তোমরা 12 মাস পাবে, বাট টার্কি হয়তো তোমরা পাবে না শীতকাল চলে গেলে। ডিশটা হ্যাজ বিন ওয়ান ফর দ্য এজেস, স্ম্যাশিং, পারফেক্ট ব্যালেন্স অফ অল দ্য ফ্লেভার্স, হালকা স্পাইসি, হালকা ট্যাঙ্গি, হালকা সাওয়ার, একদমই মিষ্টি নয়, বাট খেতে চুমু লেভেলের। আর যখন বলে দিয়েছি শহরের বাইরে ছক্কা, আর কিছু বড় অপেক্ষা থাকে। অসাধারণ খাবারের স্ট্যান্ডার্ড। তোমাদের জন্য গুড নিউজ, পুরো জানুয়ারি অবধি এখন ডাক অ্যান্ড টার্কি ফেস্টিভ্যাল চলবে। ইন জেনারেলি এরকমই হয়, শীতকালে তো টার্কিটা পাওয়া যায়, তো চলে আসবে, এসে খেয়ে যাবে, পরে আমাকে টাইপ করে থ্যাংক ইউ বলবে। আর টার্কির এই ডিশটা কিন্তু অর্ডার করবে। নামটা মনে আছে তো, স্টার ফ্রাইড টার্কি ইন স্পাইসি বিন সস। যদি পরীক্ষায় আসে লিখতে হবে কিন্তু। অ্যান্ড নাও অ্যাজ প্রমিসড, এইটুখানি নুডলসটা টার্কির এই হেভেনলি প্রিপারেশনটা দিয়ে তো খেতে হবেই। বাইরে ভাই নুডলসটা এমনিতেই ভালো ছিল, টার্কিটা অসাধারণ, বাট দুটো যখন একসঙ্গে খেলাম, ফ্লেভারটা এখান থেকে এখানে এলিভেট করলো নিশ্চয়ই। যদি এই
রেস্টুরেন্টের প্রশংসা না করি, যদি এটাকে রেকমেন্ড না করি, কাকে করব? আগেরবারও মুগ্ধ হয়ে গেছিলাম খাবারকে, এবারও তাই। সো ইয়াম। মা, নুডলসের টার্কিটা যে খেলে এরকম লাগলো? আমার তো সবগুলো খাবার এখানে ভীষণ ভালো লাগে। আগেরবারও খেয়েছিলে? গত বছরও খেয়েছি। একই রকম স্বাদ, একই রকম গন্ধ। হ্যাঁ, আইটেমগুলো অন্য হয়েছে, কিন্তু তোমার কাছে কোনোটা এগিয়ে নেই। না, কোনোটা এগিয়ে সবগুলোই এগিয়ে, কোনোটা পিছিয়ে নেই। আমার কাছে টার্কিটা তো বাবা অসাধারণ হয়েছে। এগিয়ে রয়েছে, কোনোটাই পিছিয়ে নেই। রোস্ট ডগ ফ্রাইড রাইস, এটা জ্যাসমিন রাইস দিয়ে করা, স্টিকি রাইস, ওপরে সেসেমি সিডস দেওয়া। দেখা যাক খেয়ে। কড়াইশুঁটি রয়েছে আর পেঁয়াজ পাতা রয়েছে। এটার মধ্যে তো বেল পেপারস দেখতে পাচ্ছি না, নট দ্যাট আই এম মিসিং দেম। মনে হচ্ছে ডিমও দিয়েছে। দেখি খেয়ে দেখি কীরকম, দ্য টেস্ট লাইজ ইন দ্য পুডিং। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ইট ইজ ভেরি অ্যারোমেটিক। যখন লিডটা খোলা হলো, আমি ভেবেছিলাম বোধহয় গোবিন্দভোগ চাল দিয়ে করা, বাট বলছে না জ্যাসমিন রাইস। খেয়ে দেখি। তোমাদেরকে একটা কথা আমি রাইসটার সম্বন্ধে বলে দিচ্ছি। নর্মাল আমরা যে ফ্রাইড রাইসকে অভ্যস্ত, তার থেকে দিস ইজ কোয়াইট অ্যান অ্যাবারেশন, বাট আ প্লেজেন্ট অ্যাবারেশন। তার কারণটা একটুখানি ব্ল্যান্ড, নুনটা একটু কম, বাট তোমরা রাইসটা এমনি এমনি খেয়ে নিতে পারবে সাইড ডিশ না হলেও। যদিও সাইড ডিশ দিয়ে খেলে বেটার লাগবে, কারণ সাইড ডিশটা যখন দিয়ে এটা দিয়ে খাবে, এটার মধ্যে যে হালকা একটা ব্ল্যান্ডনেস আছে, যে নুনটা কম, সে ব্যাপারটা পুষিয়ে যাবে। বাট হ্যাঁ, এই রাইসটাও তোমরা চাইলে এমনি এমনি খেতে পারবে। ইট ইজ ভেরি সফট অ্যান্ড ময়েস্ট, অ্যাজ ইন খেতে গেলে গলায় আটকাবে না। অনেক রাইস হয় বা অনেক নুডলস হয়, এমনি এমনি খেতে পারবে না, খেতে গেলে ড্রাই লাগে, গিলতে গেলে গলায় লাগে। এটার মধ্যে সে অসুবিধাটা তোমরা ফেস করবে না, সলভ করে বলতে পারি। বাট হ্যাঁ, বিইং আ বেঙ্গলি গাই, বিইং অ্যান ইন্ডিয়ান, একটুখানি চ্যালেঞ্জিং খেতে। অ্যাজ ইন নর্মাল যে ফ্রাইড রাইস খাই সেরকম না, তার মানে কি খারাপ? একদমই না। এটাও ছক্কা হয়েছে, মাঠের মধ্যে বলটা রয়েছে, মাঠের বাইরে যায়নি। ফ্লেভার কিন্তু রয়েছে। রাইসটা খেতে খুব স্মুথ, রঙটা একটুখানি ডার্ক হলেও খেতে কিন্তু একদমই স্পাইসি নয়। এটার মধ্যে হালকা মিটিনেস রয়েছে, বাট আমার মনে হয় না এমএসজি ইউজ করেছে বলে। আমার মনে হয় ন্যাচারাল কোনো ইনগ্রিডিয়েন্ট দিয়েই মিটি ব্যাপারটা এনেছে, একটা মিটিনেস, একটা মিটি ফ্লেভার। আর রাইসটাকে জ্যাম করবো হচ্ছে প্রন দিয়ে, তাও জেসে প্রন নয়, প্রন ইন স্মোকড চিলি সস। দিস ইজ সাপোজ টু বি স্মোকি, সাপোজ টু বি স্পাইসি, আর লিটল বিট সুইট। বেল পেপারস রয়েছে এর মধ্যে, ইয়েলো অ্যান্ড রেড। আর প্রনের সাইজের জন্য একটুখানি হাত লাগাতেই হবে। ভেরি ডিসেন্ট সাইজ প্রনস, ঠিক আছে, মিডিয়াম সাইজ প্রনস টু সে দ্য লিস্ট। ডিশেল করলে আমি খুশি হতাম, ডিশেল করেনি, ঠিক আছে, বাট হাউ ডাজ ইট লুক? ডাজ ইট লুক টেম্পটিং অর নট? কোয়াইট লিটারেলি শ্রিম্পস দ্য সাইজ অফ আ বেবিজ আর্ম। ভাই রে ভাই, প্রনটা বাকি ডিশগুলোকে প্রশংসা করছি একটা লেভেলে, প্রনের ডিশটা আই টিপ মাই হ্যাট অফ টু দ্য শেফ। কি কারণ সেটা বোঝাচ্ছি, বলছি। নিতান্তই গোবেচরা টাইপের দেখতে যে এই প্রনটা, এই শ্রিম্পটা, তোমাদের দেখে তো মনে হবে রান অফ দ্য মিল হাই এন্ড রেস্টুরেন্টে এরকমই প্রনের প্রিপারেশন বানায়। অ্যান্ড হোয়াট সেটস দিস ডিশ অ্যাপার্ট ইজ, এটার মধ্যে যে স্মোকিনেসটা রয়েছে না, অ্যামেজিং লেভেলের রয়েছে। এই যে স্মোক চিলি সস নামটা দিয়েছে, অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি স্মোকি, অ্যান্ড দ্য স্মোকিনেস হ্যাজ বিন ইনবাইবড নাইসলি বাই দ্য প্রন। প্রনটা কিন্তু কোনো রেবেলিয়াস অ্যাটিটিউড নেয়নি যে না ভাই আমার মধ্যে স্মোকিনেস আসবে না। দ্য প্রন হ্যাজ এমব্রেসড দ্য স্মোকিনেস ইন ইটস ফুলেস্ট। এটা যে খেতে কি অসাধারণ হয়েছে। দ্য প্রন হ্যাজ বিন কুকড টু পারফেকশন। তোমরা যখন প্রথমে প্রনের ডিশটাকে মুখে দেবে, তোমরা হালকা সাওয়ারনেস পাবে, হালকা ট্যাঙ্গি পাবে, বাট অ্যাজ দ্য ফ্লেভার সেটেলস ইন ইউর প্যালেট, তোমাদের টেস্ট বার্ডসগুলো ইন্ডিকেশন দেবে তোমাদের ব্রেনকে যে না ভাই হালকা হালকা স্পাইসিও আছে, ব্যাপারটা গিয়ে গলার পেছনে হিট করবে। এবং আমি যতটুকু বুঝতে পারছি এই রেস্টুরেন্টে স্পাইসিনেসটা এসছে হচ্ছে গোলমরিচ থেকে। এই ডিশটাও তার ব্যতিক্রম নয়, বাট ওয়াও, হোয়াট আ ডিশ অফ প্রন। দিস ইজ ট্রুলি ওয়ান ফর দ্য এজেস। মাঠের বাইরে ছক্কা বলি, তার থেকে বেটার হলে শহরের বাইরে ছক্কা বলি। আমি জানি না এটাকে কি বলবো। আই সিরিয়াসলি হ্যাভ গট নো মোর অ্যাডজেক্টিভস লেফট। এটা হচ্ছে এস রাজামৌলির বাহুবলী স্ট্যান্ডার্ডের ডিশ, একদম এপিক। যেরকম এস রাজামৌলির বাহুবলী ছিল ম্যাগনাম ওপাস, এই ডিশটা হচ্ছে ম্যাগনাম ওপাস ইন দ্য ওয়ার্ল্ড অফ কুলিনারি। সো গুড। প্রনের ডিশটা খেয়ে হোশ উঠ গেয়া। যদি এই ডিশটা না খেতাম, দেখো এই একই প্রিপারেশন, মানে স্মোক চিলি সস দিয়ে তোমার চিকেনও রয়েছে, আবার সেটা দিয়ে তোমার বোধহয় ডাকও রয়েছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বোধহয় ফিশও রয়েছে, বাট প্রনটা দিয়ে খেয়ে আমি কমপ্লিটলি ফ্লোড।
অ্যাবসলিউটলি গর্জিয়াস ডিশ। আসো আসো, এখানে এসে খেয়ে যাও। কি করছো বাড়িতে বসে? ফ্যামিলি নিয়ে আসতে পারো, বন্ধু বান্ধবরা মিলে আসতে পারো, কাপলসরা মিলে আসতে পারো, বাট এই রেস্টুরেন্টে ক্রাউড করবে। বস কোনো পেড প্রমোশন নয়। পেড প্রমোশনে এতটা ইমোশন দিয়ে কথাবার্তা আমার মনে হয় না কোনো ক্রিয়েটার বলতে পারবে বলে। দিস ইজ টু ইমোশনস পোরিং আউট অফ মি। আমার মনে হয়েছিল বেবিলনের স্টার্টারগুলো খেয়ে কেঁদে ফেলবো, আর আজকে আমার মনে হচ্ছে যদি শেফকে দেখতে পাই, আমি টুপি তো পরে নেই, আই উড হ্যাভ লিটারালি টিপড মাই হ্যাট অফ টু দ্য শেফ। দিস ইজ রিয়েল culinary genius, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। একটুখানি গ্রেভিটা দিয়ে রাইসটা খাই, প্রনটাও নেব পরে। আচ্ছা, প্রনটাকেও নিয়ে নিই, দেখতে ভালো লাগবে। কিরকম ছিল ইটিং এক্সপিরিয়েন্স? প্রত্যেকটি রান্না অপূর্ব এবং শেফদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। মানে কোনটা সবথেকে ভালো লেগেছে? সবগুলো ভালো লেগেছে, কোনোটাকে আমি আলাদা করে কিছু ভেবে পাচ্ছি না। সবই ভালো লেগেছে। যেটা খাচ্ছি সেটাই অমৃত লাগছে। ভালো ছিল, সত্যি খাবার ভালো ছিল। হ্যাঁ সত্যি, আমার মোগলাই খানার থেকে এটাই বেশি ভালো লাগে। Along with me, I have the chef of Asia Kitchen, Mr. Kishore Thapa. Sir, you have provided an excellent service. The cooking has been exemplary, and the prawn dish with smoked chili sauce, absolutely brilliant. There was a touch of brilliance in the dish. A lot of dish I've tasted in my life. A lot of dish are delicious. A lot of dish are perfectly made. There are perfect balance of flavors. But in this dish, I have found a touch of brilliance. Like, you are an absolute genius. The sauce that you have crafted, smoked chili sauce, absolutely brilliant. Thank you so much. This brilliant and amazing looking dessert is a gift from the family of Asia Kitchen. এবার এটা তো আমি পাচ্ছি ক্যামেরা করছি বলে এবং আমার ব্যবহার ভালো লেগেছে বলে শেফের, বাট দিস ইজ হাউ দ্য ডিশ লুকস। একটা কথা আমি বলে রাখতে চাই, দিস ইজ নট অ্যান ইনএক্সপেন্সিভ রেস্টুরেন্ট। এই ডেজার্টটা কিন্তু মেনুতে রয়েছে, সো দিস ইজ নট অ্যান ইনএক্সপেন্সিভ ডেজার্ট আইদার। আমার তো মনে হয় ট্যাক্স ফ্যাক্স নিয়ে ডেজার্টের দামও 300-350 টাকা হবে। So I honestly and heartily thank the entire team of Asia Kitchen for such a brilliant service and for taking such good care of my mother and I. এটা হচ্ছে একটা ক্যারামেল স্পঞ্জ কেক, উপরে একটা হানিকম্বের ডিজাইন। দিস ইজ টফি সস ফর ডেকোরেশন পারপাস। এটা হচ্ছে হট টফি সস। এখানে দের ইজ এ বিট অফ রাসবেরি ক্রিম, আর এখানেও একটা স্পঞ্জ কেক রয়েছে ফর ডেকোরেশন উইথ সাম ফ্রেশ ক্রিম অ্যান্ড সাম মিন্ট লিভস। তোমাদেরকে আমি এটা খেয়ে চট করে বলে দিই যাতে করে মা পরে খেতে পারে। কেকটা দেখছো তো কতটা সফট। এটার নাম হচ্ছে টফি কেক, টফি স্পঞ্জ কেক। ফ্লেভারটা বলো তো কীরকম? এক্লেয়ার্সের ভিতরে একটা ক্যারামেল থাকে না, অনেকটা সেরকম। তো তোমাদেরকে একটুখানি টফি সসটা খেয়েও বলি কীরকম। আবার বেবিলনের মতো মনে হচ্ছে কেঁদে ফেলবো, এত ভালো খাবার। আর এই টফি সসটা, হট টফি সসটা, সত্যি কথা বলছি, ভিডিও করতে গিয়ে যদি মুখ থেকে জল পড়ে ক্রিয়েটারে, সেটা না দেখতে ভালো লাগবে, আর না একটা প্রাপ্তবয়স্ক ছেলে লোক একটা ভরা রেস্টুরেন্টে হাওয়া করে কাজ দিয়ে সেটা দেখতে ভালো লাগবে। বেটার খাবারটা খাই, এটাকেও টেস্ট করি বলি কীরকম। ওকে, ওটা কিন্তু টফি সস ছিল না, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ রানি চকলেট সস। ওটা খেতে খুব একটা ভালো না, বাট দ্য কেক অ্যান্ড দ্য টফি সস ইটসেলফ ব্রিলিয়েন্ট। কেকটা একটুখানি টফি সস দিয়ে খাই। টফি সসটা স্টেডিয়ামের বাইরে গিয়ে লাভ নেই, শহরের বাইরে গিয়েও লাভ নেই। এটা হচ্ছে প্রণের ডিশটার সমগোত্র। আমাদের পটলডাঙ্গা সেই বিখ্যাত ভদ্রলোকগুলো কিন্তু বলতেন কেকটা খেয়ে, ডিলার গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। আমার আজকের বিলটা দেখে নাও তোমরা, কি কি আইটেম ছিল এবং তার রেসপেক্টিভ প্রাইস। টোটাল বিল হয়েছে অলমোস্ট 4000 টাকা, 3995। বাড়িতে এসেই ভিডিওটা শেষ করতে হচ্ছে আনফর্চুনেটলি, ব্যাটারি একদম শেষ হয়ে গেছিল। বাড়িতে এসে চার্জ দিয়ে এখন আবার শ্যুট করছি। ইট হ্যাজ বিন আ লং ডে। সকাল থেকে উঠতে হয়েছিল আমাকেও, মাকেও। তৈরি হয়ে গেছিলাম, 9টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপর তো তোমাদেরকে বললাম। এনিওয়েজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে শীতকালে চিড়িয়াখানায় যাও, শুধুমাত্র আউটস্কার্টস থেকে বা কলকাতার বাইরে থেকে লোকেরা এসে চিড়িয়াখানায় কেন যাবে? আমরা কেন যাবো না? আমরা তো শীতকালে এত ঘুরতে বেরোই, তো আমাদের ঘরের কাছে এত ভালো একটা জায়গা রয়েছে, এখানে কেন যাবো না? আর যখন যাবে, প্লিজ যেরকম বললাম, আমার যারা দর্শক, আমার যারা বন্ধু আছো, তারা নোংরা করো না। আর প্লিজ আমাদের যারা বন্ধুরা চিড়িয়াখানার মধ্যে রয়েছে, তাদেরকে বিরক্ত করো না, উত্তক্ত করো না। কেউ যদি তোমার বাড়িতে এসে তোমাকে বিরক্ত বা উত্তক্ত করে, তোমার কিরকম লাগবে? আর এই সমস্ত জ্ঞানের কথার পরে
যে কথাটা বলবার সেটা হচ্ছে এশিয়া কিচেনে অবশ্যই যেও, দেখতে পেয়ে গেলে বিল যে পেড রিভিউ নয়, পয়সা খেয়ে কথাবার্তা বলছি না, সত্যিই খুব ভালো খাবার। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের কাছে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারলাম। তোমরা ভিডিওটা দেখে মজা পেয়েছো, কিছু ইনফরমেশন পেয়েছো, ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার্ড থাকি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তারপরে কিন্তু ওয়ার্কআউটটাও করো।